ভাই ১১ বছরের এই মেয়েটা দেখাইলো কোন খেল। বয়ফ্রেন্ডের হাত ধরে অসুস্থ মাকে বেডে রেখে পালালো, এ কেমন হাল। এই জন্যই তো মুরব্বীরা বলতো আইলো রে কোন কলিকাল, ফরিং খান সাহেব আগের গান। होगा बुरा नतीजा, बड़े बड़ों की छुट्टी कर दे चाचा और भतीजा। चाचा और भतीजा, चाचा और भतीजा। আসসালামু আলাইকুম ভাই ব্রাদাররা, কেমন আছো তোমরা? আশা করছি সকলে ভালো আছো আল্লাহর রহমত এবং তোমাদের দোয়ায় আমি অনেক বেশি ভালো আছি। আজকে আমরা কথা বলতে যাচ্ছি শুভাকে নিয়ে। মিস্টেক হয়ে গিয়েছে ভাই, পনস্টার শুভা না, এটা হচ্ছে 11 বছরের একটা মেয়ে যে পুরো দেশটাকে নাচিয়ে দিয়েছে, সেই শুভা। আর ওই শুভাকে নিয়েও কিন্তু আমি একটা ভিডিও বানিয়েছি, ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং উপরে দেখেন ডান পাশে কর্নারে আই বাটন এসে পড়েছে, ওটাতে ক্লিক করলে আপনারা দেখে আসতে পারবেন। তবে ডিসক্রিপশন বক্স থেকে আপনারা দেখতে পারেন। অবশ্যই এই ভিডিওটা শেষ করে ওই ভিডিওটা দেখেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে। ভাই সাবস্ক্রাইব করার কথা আর কি বলবো, প্রতিদিনই বলি, যদি ছোট ভাই হিসাবে মনে করেন একটু সাবস্ক্রাইব করে তার পাশে থাকি, তাহলে ভাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে রাখতে পারেন আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। তো চলেন আর বেশি কথা না বাড়াই, ভিডিওর মূল টপিকে চলে যাই। লেটস স্টার্ট ব্রাদার। মায়ের ফুসফুস ক্যান্সারের চিকিৎসা করাতে ঢাকায় এসে মোহাম্মদপুর থেকে 11 বছরের এক কিশোরী নিখোঁজ হয়েছে। ভাই আমার মনে এবং আপনাদের মনে শুধুমাত্র একটাই প্রশ্ন, ও এই জায়গায় কি সায়েন্সটা খাড়াইলো? আমি ভালো আছি। বলো হাইসা লাভ নাই তো, বলো বলো বাবার সঙ্গে কথা হয়েছে না? সকালে কথা হয়েছে? ভাই আমি এই ভিডিওতে ওরা চাইতাছি না কোনো প্রকার রোস্ট করব, যদি রোস্ট করার ইচ্ছাই থাকতো তাহলে ওরা কিভাবে করতাম এটা তো তোমরা জানো, মানে রোস্ট। এখন ওই বলতেছে আমি ভালো আছি, কিন্তু ওই মানুষগুলা কি ভালো আছে যারা ওকে জন্ম দিয়েছে? আমি 3 দিন ধরে শুধু খুঁজতেছি, দৌড়াইতেছি, কোথাও আমি এর মতো পাচ্ছি না। এখন ভাই অনেকে চিন্তা করতে পারেন এই মেয়েটার কি সাহস। আসলে সাহস দেখে লাভ নেই ভাই, এসেছে কলিকাল। এইসব মেয়েদের আজীবন ছিঁড়তে হবে গোড়ার বাল। এ ঘটনার শিশু শুভার সন্ধান চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন তার বাবা ইমরান রাজীব। এখন অনেকে বলে ওকে শিশু, কিন্তু এই নিউজ শোনার পর আমার পার্সোনালি ওর মুখে করতে মন চাইছে হিসু। এখন অনেকে বলতে পারে ভাই জায়গা তো অনেক আছে, মুখে কেন? আসলে যার যতটুকু প্রাপ্য আর কি, বুঝছেন ভাই। আরেকটা কথা বলতে তো আপনাদের ভুলেই গিয়েছি, কিভাবে পরিচিত ছিল? টিকটকে। সবাই মনে হয় অলরেডি ধরেই ফেলেছেন আমি কি বলতে যাচ্ছি। এই যে আমরা যে এত করে বলি টিকটকারদের মাথায় ন্যূনতম জ্ঞান থাকে না, স্বাভাবিক জ্ঞানটাও তাদের মাথায় থাকে না, এর একটা জলজন্ত প্রমাণ আপনাদেরকে দিলাম, এই ভিডিওটা সেভ করে রাখবেন। এখন আমরা যদি তাকে জিজ্ঞাসা করি যে তিনি মা বাবাকে ছেড়ে কেন এখানে আসলেন, বাসায় ভালো লাগে না তাই। এরো শিমিল্লা তুই হাতের কিছু কবি নি কেন? এরে উসমানিয়া আর আমদল একদম চাপা দিও লাগতো না, আর পছন্দের খুঁড়ে না নিতে হাতের দুটো পোজ দিমুরে। তো ভাই ব্রাদাররা বরাবরের মতো আজকের ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা তো জানাই কি করতে হবে, অবশ্যই লাইকটা দিয়ে দিও, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিও এবং তোমাদের ছোট্টখাট্ট মূল্যবান মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবা। তো ততক্ষণ তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, টাটা, টেক কেয়ার এন্ড আল্লাহ হাফেজ গাইস। পাল্লা তোমরা দিও না, ভালো ফল পাবে না, সবার হিসাব বন্ধ করে চাচা আর ভতিজা। चाचा और भतीजा, चाचा और भतीजा, चाचा और भतीजा, चाचा और भतीजा।